কি হলো? এইভাবে চুপচাপ বসে আছো? অফিস যাবে না? ভাবছি একটু দেরি করে বেরোবো। দেরি করে বেরোবে? তুমি তো অফিসে দেরি করে যাওয়া একদম পছন্দ করো না। গৌরী, আমার মনে হচ্ছে আমার অফিসটাকে আমি আর বাঁচাতে পারবো না। সব কিছু শেষ হয়ে যাবে। এইভাবে ভেঙে পড়ছো কেন? সব কিছু ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। এত বছর ধরে এই বিজনেসটা তুমি তো একাই সামলেছো, তাহলে আজকে কেন ভয় পাচ্ছ? তুমি বুঝতে পারছো না গৌরী, আমার সব কিছু শেষ হতে বসেছে। কিচ্ছু শেষ হবে না। আমার ছেলে এই বিজনেসটাকে আবার দাঁড় করাবে। সেটা কি করে সম্ভব? ও তো এখনো পড়াশোনা করছে। এই বিজনেসটাকে সামলাবে বলেই তো বিজনেস নিয়ে পড়াশোনা করছে। তুমি অত চিন্তা করছো কেন? অত সময় নেই আমার হাতে। আমার সমস্ত শেয়ার একটা একটা করে নিলাম হয়ে যাচ্ছে। আমাদের এই বিজনেস বাঁচানোর কি আর কোনো উপায় নেই? সেটাই তো চেষ্টা করে যাচ্ছি। কলেজে অর্ধেকের বেশি ছেলেই তো তোকে প্রপোজ করে বসে আছে। তুই কাকে কি উত্তর দিবি কুহু? এখানে আবার উত্তর দেওয়ার কি আছে? আমার কাউকেই পছন্দ না। আমি আমার জীবনে এমন কাউকে চাই যাকে দেখেই আমার ভালোবাসতে ইচ্ছে করবে। এতগুলো ছেলের মধ্যে তোর কাউকে পছন্দ হয়নি? আমার তো আবার সবাইকেই ভালো লেগেছে, কিন্তু কেউ আমাকে প্রপোজ করেনি। করবে করবে, অত চিন্তা করছিস কেন? তোর হাসি পাচ্ছে কুহু? দোষটা আসলে তোর। তুই এতটাই সুন্দরী যে তোর পাশে যখন আমি যাই কেউ আমার দিকে তাকায়ই না, সবাই শুধু তোর দিকেই দেখে। সবাই যদি শুধু আমার পেছনেই পড়ে থাকে, এখানে আমার কি করার আছে বল? তোর কতক্ষণ লাগবে এখানে বই নিতে? এরকম কেন করছিস? আমরা লাইব্রেরিতেই তো এসেছি। আমার এখানে একদম ভালো লাগে না। তুই ওইদিকে গিয়ে একটু বস, আমার এক্ষুনি হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি কর। হ্যালো, তুমি পড়া করছো বুঝি? কেন? তোমার কি মনে হচ্ছে আমি এখানে খেলা করছি? এটা লাইব্রেরি, এখানে সবাই পড়া করতেই আসে। তাই অকারণে ডিস্টার্ব না করে নিজের পড়া করো। আমি তো তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করলাম, তুমি এইভাবে উত্তর দিলে কেন? পড়ার সময় কেউ আমাকে ডিস্টার্ব করলে আমার একটুও ভালো লাগে না। তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলতে পারো না। তুমি জানো আমি কে? তুমি যেই হও না কেন তাতে আমার কিচ্ছু এসে যায় না। মুখটা বন্ধ করে চুপ করে বসে থাকো, আমাকে আমার পড়া করতে দাও। এই কুহু, চল, আমার হয়ে গেছে। তুমি কাজটা ঠিক করলে না, আমি তোমাকে দেখে নেব। আমার নাম কুহু। সব ছেলেরা আমার পেছনে পাগলের মতন পড়ে থাকে, আর তুমি আমার সঙ্গে এইরকম ব্যবহার করলে। একদিন তুমি নিজে এসে আমার কাছে ক্ষমা চাইবে, এটা আমার প্রমিস। ওহ, আমার পড়ার মুডটাকে পুরো নষ্ট করে দিয়ে চলে গেল। বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ে একদম। কুহু, তুই জানিস তুই কার সঙ্গে এইভাবে কথা বললি? আমি জানি না, আর জানতেও চাই না। ও কুহুকে অপমান করেছে, এর শাস্তি ওকে পেতেই হবে। কুহু, ও গৌরব, গৌরব ঠাকুর, এই কলেজের টপার। তোর পেছনে যেমন সারা কলেজের ছেলেরা পড়ে আছে, তেমনই কলেজের সব মেয়েরা শুধু ওর পেছনেই পড়ে আছে। ও যে শুধু স্মার্ট হ্যান্ডসাম তাই নয়, সারা কলেজ ওকে নিয়ে গর্ব করে। আর তুই ওকেই চিনিস না? ও শুধুমাত্র এই কলেজের টপার, আর আমি এই শহরের সব থেকে বড় বিজনেসম্যানের মেয়ে। তাই আমাকে ওর চেনা উচিত। এর আগে এই কলেজে কোনো দিন আমার সঙ্গে এইভাবে কেউ কথা বলেনি। ওর সাহস কি করে হলো আমার সঙ্গে এইভাবে কথা বলার? ও পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না, সেই জন্যই হয়তো তোর উপরে একটু রেগে গেছিল। আমি তোকে খারাপ কিছু বলিনি, ভালো করেই ওর সঙ্গে কথা বলেছিলাম। গৌরব তোর সঙ্গে ভালো করে কথা বলেনি বলে বুঝি তোর রাগ হচ্ছে? ও শুধুমাত্র তোর সঙ্গেই নয়,
কলেজের কোনো মেয়ের সঙ্গেই ঠিক করে কথা বলে না। একটু পড়াশোনায় ভালো বলে এত দেমাগ। ও আমাকেও চেনে না, কলেজের সব ছেলের মতন। ওকেও যদি আমার পেছনে দাঁড় না করিয়েছি তাহলে আমার নাম কুহু না। ভালো করে ভেবে বলছিস তো? গৌরব কিন্তু তোকেও পাত্তা দেয়নি। আমি দেখে নেব ওই গৌরব ঠাকুরকে।